বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার কৈলাসহর হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে এক বৃহৎ মিছিল ও সমাবেশ সংঘটিত হয়। মঙ্গলবার 10 ডিসেম্বর শ্রীরামপুর ট্রাই জংশন থেকে শুরু হওয়া মিছিলটি কৈলাসহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আরকেআই ময়দানে সমাবেশ সংঘটিত হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠল কৈলাসহরের হিন্দুরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিশিষ্ট তরুণ নেতৃত্ব সন্দীপ দেব রায়, হিন্দু সংগঠনের প্রধান নেতৃত্ব দীপক ভট্টাচার্য ও গৌতম দাস এবং আসামের রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক অসীম চক্রবর্তী সহ হিন্দু ঐক্য মঞ্চের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সমাবেশে বক্তারা বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির ধ্বংস, নারী নির্যাতন, ঘরবাড়ির লুণ্ঠন এবং হত্যার মতো ঘটনা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, এসব ঘটনা কেবল একটি সম্প্রদায়ের উপর হামলা নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন। এই সমাবেশের অন্যতম প্রধান দাবি ছিল চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি। বক্তারা জানান, আজকের এই প্রতিবাদ কেবল স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্তর্জাতিক বার্তা বহন করছে যেখানে সংখ্যালঘুদের অধিকারের জন্য আওয়াজ তোলা হচ্ছে। মিছিল ও সমাবেশে নারী, পুরুষ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। খুব লজ্জাস্কর বিষয়, আমাদের বাংলাদেশের মধ্যে এখনো 20 কোটি লোক আছে। আমাদের উত্তরপ্রদেশের মতন একটি দেশ, যে রাজ্য, এদের সমান এদের না, তারপরে এখানে বসে চলে গেছেন কেন? আমরা সর্বধর্ম সমভাব, আমরা এই নিজের ধর্মকে যেন সম্মান করি, অন্যের ধর্মকে সম্মান করি। কিন্তু এরা, আমরা বলতে চাই, আজকে যারা এখানে সংখ্যালঘু ভাই, যারা এখানে মুসলমান ভাই যারা এখানে আছেন, আপনারা এদেরকে জবাব দিন যে সংখ্যালঘু এখানে রাত সুখে এখানে সর্বসুখে বসবাস করছেন ভারতবর্ষে, আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে তারা যদি বাংলাদেশের মতো আচরণ যদি ভারতবর্ষে শুরু করে, তাহলে কি হবে? সেই পরিণতি ভয়ানক হবে। আমরা বারবার বাংলাদেশকে বলে দিচ্ছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।